আজকে নিয়েছি হচ্ছে ইয়ামা R15। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি R15 নিয়েছি। হ্যান্ডেলটা খুব পরিমাণে ঠাকঠাক করে আওয়াজ হচ্ছে। এর হ্যান্ডেলটা অনেকে টাইট করে, আমিও টাইট করব। আমি একটু অন্য পদ্ধতিতে টাইট করব। দেখুন, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন আমি হ্যান্ডেলটা কীভাবে টাইট দিচ্ছি। অনেকে এই হ্যান্ডেলটা এখানে নাটটা খুলে টাইট দিলে কিন্তু হ্যান্ডেলের ঠাকঠাক আওয়াজটা যায় না। এর জন্য আমি কী করছি দেখুন, এখানে দুটো 14 নম্বর নাট আছে। দেখুন এই যে সকালের মধ্যে যে 14 নম্বর নাটগুলো আছে, আমার আঙুল সোজা। এই যে আমি দেখুন নাটগুলোকে আগে দুটো নাট ঢিলা করে নেব। দেখুন এখান থেকে আমি ঢিলা করে দিচ্ছি। দেখুন 14 নম্বর নাট দুটোকে আমি ভালো করে ঢিলা করে নিচ্ছি। এটাকে ভালো করে ঢিলা না করলে কিন্তু হ্যান্ডেলটা ঠিকভাবে আমার এ হবে না। দেখুন সেমভাবে ওদিকেরটাও। দেখুন এই যে 14 নম্বর নাটটাকে আমি ঢিলা করে নিলাম। এখানে আছে একটা 22 নম্বর নাট। আমি 22 নম্বর নাটটাকে যে ঢিলা করে নিলাম। দেখুন 22 নম্বর নাটটা ঢিলা। দেখুন এখানে কিন্তু লক সিস্টেম থাকে, যার কারণে আমার দুটো একসঙ্গেই নিয়ে ঘোরাতে হবে। দেখুন আমি দুটো একসঙ্গে নিয়ে ঘুরিয়েছি। আমি এবার হ্যান্ডেলটাকে দেখে নিলাম ইজি আছে কিনা। হ্যাঁ, আমার হ্যান্ডেল ইজি আছে। দেখুন এইভাবে ধরেছি। ধরার পরে ব্রেকটাকে কিন্তু ধরে রেখেছি। ব্রেকটা ধরে রেখে আমি কিন্তু নাটটাকে টাইট দিচ্ছি। ব্রেকটা ছাড়লে হবে না। দেখুন ভালোভাবে টাইট করে দিচ্ছি। এবার দেখুন আমি নিচের এই নাটগুলো যেভাবে করেছিলাম সেভাবে টাইট করে দিচ্ছি। নিচের যে 14 নম্বর নাটগুলো খুলেছিলাম যেভাবে, সেভাবে টাইট করে দিচ্ছি। এবার দেখুন ভালো করে টাইট করে দিলাম। ঠিক সেমভাবে পাশেরটা টাইট করে দেবে। দেখুন সেম টাইট করে দিচ্ছি সেমভাবে। এবার দেখুন গাড়ির দেখুন খাটখাট আওয়াজটা চলে গেছে আমাদের। দেখুন দেখুন খাটখাট আওয়াজ চলে গেছে আমার। দেখুন